ঘরটা কত সুন্দর একটা ঘর আমাদের, ঠিক আছে। নিউ নিউ হোম, এটা এটা হচ্ছে জনগণের জন্য একদম হাস্যকর গাইস, ঠিক আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগের মধ্যে আমার বউ একটা নতুন ঘর বানাইছে, ঠিক আছে, মানে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘর বানাইছে। তোমরা দেখো এই যে গাইস, মানে ঘরের ভিতরে ঢুকে পড়ছে। মানে এই জিনিসটা হচ্ছে আমাদের ছাদের মধ্যে, মানে ছাদের মধ্যে ব্ল্যাঙ্কেট রোদ দিছিল, এমন ভাবে রোদ দিচ্ছে, মানে একটা ঘর তৈরি হয়ে গেছে গাইস। তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা জিনিসটা দেখো, না দেখলে পরে তো তোমরা বুঝবে না। এই এই যে জিনিসটা guys দেখো, দুই দিকে তো দেওয়াল আছে। হ্যাঁ হ্যাঁ, দুই দিকে তো দেওয়াল আছে। তার উপর দিয়ে গাইস এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা একবার ছড়াই দিতে এখানে। এখানে তো দিবে তো এখন ঢাকা দেবে guys, বুঝছো। মানে আজকে সব ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট এই যে গাইস চিল্লাচ্ছে এইদিকেই। এই যে গাইস দেখো, এই যে ভিতরেই ফাঁকা নেই দেখা যায়। হ্যাঁ, আর এই পিছন পিছনে দেখো একদম সব। চলো ঘরের ভিতরে যাই, আমাদের নতুন ঘর যেটা, ঠিক আছে। মানে আমার বইয়ের এরকম ঘর বানাতে চান আমাকে বলবেন। ও মানে কিন্তু গাইস কন্ট্রাক্টরি কাজ নিচ্ছে, ঠিক আছে, মানে ঘর বানানো গাইস। দেখো গাইস, মানে উপর দিয়ে তো রোদ আসে, যে উপরে এই জায়গাটা ফাঁকা আছে, রোদ আসে, তার জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে গাইস। দেখছো ভিতরে গাইস গরম লাগে, মানে ঠান্ডা তো আছে। একটু আগে আমি স্নান করলাম, চুল ভিজা একটু আগে বলে স্নান করলো গাইস, দেখছো। মানে আমি ওকে বলি প্রত্যেকদিন সকালবেলা তুমি স্নান করে নিবে আগে সকালবেলা, করতে লাগে। ঠিক আছে। তার জন্য মানে মাথা মাথা একদম নষ্ট করে দেয়, রান্না করছে। রান্না আর কারো রান্না করতে লাগে না, ওরই রান্না করতে লাগে গাইস। ডিমের ঝোল কি করছি, বানাইছিস? আমলেট রান্না করছি আজকে ডিমের ঝোল বানাইছে। আর ঘরটা তো আমার সেই লাগলো গাইস, একদম ব্যাপক লাগলো আমার এই ঘরটা। মানে এমন ভাবে তৈরি করছে ঘরটা, তোমরা জিনিসটা হাস্যকর। এটা হচ্ছে জনগণের জন্য একদম হাস্যকর গাইস, ঠিক আছে। মানে জংলি জংলি আদমি যাকে বলে, একদম পুরা উপর টুপর দিয়ে এই যে দেখো গাইস সব ব্ল্যাঙ্কেটের। মানে এই পাশে তো একটা জিনিস রোদ দিছে, এটা হচ্ছে ঢাকনা, মানে ব্ল্যাঙ্কেটেরই কাভার এটা পিছনে আছে। আর এটা হচ্ছে একটা পাতলা পোলোটা, ঠিক আছে, রাত্রিবেলা যেগুলো আমরা গাই টাই দিই। হ্যাঁ, আমি আগে ঘরের ভিতরে যাই গাইস, বাইরে তো প্রচন্ড রোদ লাগে। চলো ঘরের ভিতরে যাই। এই যে guys, কালকে রাত্রে হুম। যা বকা শুনে আজকে শুধু আমার হাসি বেরোচ্ছে। গাইস কারণ কালকে রাতে সেই ঝগড়া লাগছে guys, কি ঝগড়া বলবো, লাগবে, মানে মানে আমি খুচায় যে খুচায়, মুখ গোমরা করে থাকি, ওর পছন্দ হয় না। খালি খুচায় এজন্য খুচায় মানে হাসি ঝগড়া পায় না, গাইস। তাও হাসতে লাগে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে চুল টুল সেরকম পাগলের মতন করে রাখছে, হ্যাঁ। তার জন্য আমার মাথা মতো আরো বেশি গরম হয়ে যায়, বুঝছো। তার জন্য আরো বেশি ওর উপরে আমি মানে চিল্লাই। আমার তো কোনো অভাব নাই, আমাকে ক্রিম থেকে শুরু করে সবই আছে, কিন্তু আমি দিই না। মুখটা ওইটা কিভাবে মুখটা থাকি। কিরকম কালো হয়ে গেছে guys, দেখছো এরকম কালো হয়ে গেছে ওর মুখটা। আর ওকে বলি ভালো করে গরম দেখতে, জল দেখো খেতে বলে খাই না, ঘরটা শ্বাসকষ্ট হয়, ইচ্ছা করে যে রোগ ঘরটার বানাই। মধ্যে আছে গাইস, ভিডিও কোয়ালিটি কিন্তু সেরকম ভালো আসতেছে না। মানে এটা খুলে দিলে ভিডিও কোয়ালিটি একদম ভালো আসবে, ঠিক আছে। এখন কালকে এখন কি এটা খুলবো না, কাঁদছি, এখানে বুঝে আছি। এমন কথা বলছে, আমার খুব খারাপ লাগে। তাই নাকি? কালকে কাঁদছি। রাতে কান্না করছি গাইস, মানে ছাওয়া লাগতেছে গাইস এখন, ঠিক আছে। মানে ঘরটা তো আমার ব্যাপক লাগছে গাইস, ঘরটা দেখছো, এই দেখো গাইস ঘরটা কত সুন্দর একটা ঘর আমাদের, ঠিক আছে। নিউ নিউ হোম এটা। মানে এটা নতুন আমি নতুন একদিন ডিজাইনের ঘর হয়ে গেছে আমি গাইস এটা। ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো। ফ্রাইড রাইসের রেসিপি গাইস, তো রাঁধতেই পারে না ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের রেসিপি। ক্যাপসিকাম দেয়, ওইটা তো সবাই জানে গাইস, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে ঘি, তারপর হচ্ছে কাজু বাদাম কিশমিশ, এগুলো তো সবাই জানে কিভাবে রান্না হবে। ওইটা তো কি আর সবাই জানে গাইস, তোমরা বলো। তোমার চুল টুল তো একদম পুরো পাগলের মতন হয়ে গেছে গাইস না ভিডিওতে। প্রথমে গাজর, ক্যাপসিকাম আর হুম। বরবটি, হ্যাঁ, বিম বলে, বিনস। ওগুলা আগে প্রথমে ভাইজা নিব ঘি দিয়া। তারপরে কাজু বাদাম কিশমিশও ভাইজা নিব, তারপর নামাই দিব। হ্যাঁ, নামাই দিয়ে প্রথমে ভাতটা সিদ্ধ করব, ভাতটা সিদ্ধ করে নামাবো। ভাত খালে কি পরে ঘি দিব, কথা কি ঘি দেখছো দিয়ে গাইস, তারপরে কথা। প্রথমে ভাত দিব, তারপরে ওগুলা দিয়ে নাড়াচাড়া করে না, মানে আমার দেখতে মানে হয়ে গেল এতটুকু দিলে ফ্রাইড রাইস শেষ। কথা কি ওদের, চলো ঘরের চিকেন ঘরের বাইরে যাই গাইস আমি, ঠিক আছে, ঘরের বাইরে যাই। মানে ঘরের ভিতরে আর ভালো লাগতেছে না গাইস আমার। আমাদের ফুল গাছগুলো তো আছেই এখানে, এই যে পেঁয়াজ কলির গাছগুলো, ফুল গাছ টাছ সবই আছে। কিন্তু ঘরের ভিতরে আর ভালো লাগতেছে না গাইস, থাকতে থাকতে আমার। যেহেতু এগুলো দেখে না ওইখানে, এই ছাদের উপরে গাইস ভাত ফেলায় রাখছে আমার। কোন পাগলের পাগল। আমার তোয়ালা প্যান্ট গুলো নিয়ে নাও না একবারে।
এই চুলে না শ্যাম্পু করছি গো আজকে। চুলে শ্যাম্পু করছে না, আজকে শ্যাম্পু করছে, এই কদিন শ্যাম্পু করে নাই, ঠিক আছে গাইস, আজকে এটা আমি বহুত দোকান পিচাস কিন্তু। 15-10 বার গেছি। একবার গেছি পুচকিকে নিয়ে খাইতে, হ্যাঁ তারপরে গেছি শ্যাম্পু আনতে, হ্যাঁ, তারপরে তারপর গেছি সার্ফ আনতে, তারপর তোমার জন্য চিরা ভাজা বিস্কুট আনতে। চিড়ে ভাজা তো guys তো আমরা 5 টাকা খাইলাম বাঁচছে। এখন, ঠিক আছে। ওর জন্য 5 আনি, টাকা ওর জন্য রাইখে দিই, তাও আমার সাথে কালকে কান্দাইছে, ঝগড়া করছে গাইস, আমার সাথে। কালকে ওর সাথে ঝগড়া করি নাই, ওই খোঁচায় খোঁচায় বেশি ইস্যু করে গাইস, তার জন্য হুম। আমার প্রচন্ড মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। তোলা গুলো না, তোলা গুলো না। না ঝগড়া করছে, কান্দায় আমার দাদার সেই ভয় মুখ তো লাগছে। গাইস কিরকম হয়ে গেছে গাইস, এগুলো কি হয়ে গেছে? আমি এখনই ছান করলে কিনে দিলে এখনই বলতেছি ফেস কি হয়ে গেছে। ফেস মুখে গোটা ভর্তি। কমবে তো, ইসে করো, তোলা গুলো নাও। এরকম আমি স্নান করে। টান করবো তো, আমি আজকে রোববারে আমি দোকানে গেছিলাম। হ্যাঁ চলো, তোলা গুলো কারণ নাও, দোকান দোকান থেকে থেকে টাকা আসলাম। নিতে লাগবে। মোজা মোজা গুলো দিয়ে দিতে গেছে আজকে, দেখছো আজকে ভদ্র হয়ে গেছে গেছে। সবই তো গাইস, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগ ভিডিওতে।